আমাদের কাছে প্রথম যে প্রশ্নটি এসেছে তা হচ্ছে, বাচ্চাদের আকিকা দেওয়ার নিয়ম কি, গোস্ত কত ভাগ করতে হবে এবং সপ্তম দিনের পরে আকিকা দেওয়া যাবে কিনা। বাচ্চাদের আকিকা দেওয়ার নিয়ম, বাচ্চাদের আকিকা দেওয়ার নিয়ম হচ্ছে স্বাভাবিক যেভাবে আমরা যে কোনো পশু জবাই করি ওইভাবে জবাই করতে হবে। আর এক্ষেত্রে হাদিসে ছাগলের কথা, খাসি দেওয়ার কথাই এসেছে। কারণবশত উট দিয়ে দেওয়ারও রেওয়ায়ত পাওয়া যায়, তবে রসুল সাল্লাহ সাল্লাম থেকে যে রেওয়ায়তগুলো পাওয়া যায় এবং সাহাবিদের থেকে যে আমলটি পাওয়া যায় তা হচ্ছে খাসি জবাই করার ব্যাপারে। তো ছেলে হলে দুটি আর মেয়ে হলে একটি। বাকি কারো যদি আর্থিক কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে একজন ছেলের পক্ষ থেকে একটা খাসি জবাই করলেও চলবে, তবে উত্তম হচ্ছে দুটি দেয়া। যদি আর্থিক সমস্যা থাকে তাহলে একটি দিন। নিয়ম হচ্ছে সপ্তম দিনে আকিকা করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু গুলাবিন রহিনাতুন বিআকিকাতিহি, প্রত্যেকটা সন্তান বন্ধক থাকে আকিকার সাথে। আকিকার সাথে প্রত্যেকটা সন্তান বন্ধক থাকে। বন্ধক থাকার অর্থ কি, ওলামাগণ বিভিন্ন ব্যাখ্যা করেছেন। এর সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যা সেটা হচ্ছে যে কিয়ামতের মাঠে এই বান্দা মা বাবার জন্য সুপারিশ করবে। এই সুপারিশের বন্ধকটা থাকে আকিকার সাথে। এজন্য সন্তানের পক্ষ থেকে যখন আকিকা করা হয় তখন এই সন্তান মা বাবার জন্য সুপারিশ কিয়ামতের মাঠে করতে পারবে। আবার কেউ কেউ বলেছেন বন্ধক এখানে তার শারীরিক অসুস্থতা, বিভিন্ন এই ধরনের ব্যাখ্যা অনেক ওলামাগণ করেছেন। তাহলে সপ্তম দিনে আকিকা করতে হয়, এটা হচ্ছে নিয়ম। বাকি কেউ যদি সপ্তম দিনে করতে না পারে তাহলে সে 14তম দিনে করবে অথবা 21তম দিনে করবে। যদি এরপর 21তম দিনেও না পারে, সপ্তম দিন 14তম দিন অথবা 21তম দিনেও না পারে, তাহলে পরবর্তীতে যেই কোনো সময় আকিকা করতে পারবে, এটাই বিশুদ্ধ মত। যদিও কেউ কেউ বলেছেন যে সপ্তম দিনের পরে আর আকিকা করা যাবে না, তবে এই মতের চেয়ে সপ্তম দিনেই দেওয়া উত্তম। কোনো কারণে সপ্তম দিতে না পারলেও এই বন্ধকটা মুক্ত করার জন্য পরবর্তীতে আকিকা দেয়া যাবে।